السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করার লক্ষ্যে সকলেই মনের থেকে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে একযোগে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় এবং কঠিন যে দায়িত্ব দাওয়াতি কাজ, সেটার উপর আলোচনা করতেছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানবতার কল্যাণে, মানুষের উদ্ধারার্থে, মানুষকে শিরক মুক্ত জীবনযাপন করতে, তাওহীদ পন্থী হওয়ার জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য, পরকালমুখী হওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী মানুষের কাছে কথাগুলি উপস্থাপন করতেছিলেন। কিন্তু খুব কম সংখ্যক মানুষ আমাদের নবীর কথা গ্রহণ করতে লাগলো, আর অধিকাংশ মানুষ প্রত্যাখ্যান করতে লাগলো। শুধুমাত্র প্রত্যাখ্যান করেই শেষ নয়, বরং তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য অনেক পথ পদ্ধতি অবলম্বন করতেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, উনি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘর আবু জেহেল ঘর, আবু লাহাবের ঘর পাশাপাশি ছিল। যারা গিয়েছেন তারা দেখে আসছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার জন্য ওনার ঘরের মধ্যে আলাদা একটি জায়গা উনি বানিয়ে নিয়েছিলেন, যেখানে নামাজ আদায় করতেন। আর অধিকাংশ সময় নামাজ পড়তেন কাবা ঘরের পাশে গিয়েই নামাজ আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, অথবা এটাও বলেছেন যখন খাবার রান্না করার জন্য চুলার উপরে পাতিল বসিয়ে দিত, তখন প্রতিবেশী কাফের মুশরিকরা উটের নাড়িভুড়ি, ছাগলের নাড়িভুড়ি সেগুলি দূর থেকে এমন ভাবে নিক্ষেপ করত যে সোজা এসে পাতিলের উপরে পড়ে যেত। আবার কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলে নাড়িভুড়ি কাঁধের দুই পাশে ছড়িয়ে যেত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমার এই দৃশ্য দেখে অনেক কষ্ট লাগতো, কিন্তু আবু জেহেলের সামনে, আবু লাহাবের সামনে কথা বলার মতন কোনো হিকমত, কোনো সাহস আমার ছিল না। এমনকি এই আবু জেহেলের ভয়তে, আবু লাহাবের ভয়তে উতবা, সাইবা, উকাবা, এরকম আরো অনেক সুরাইম, আখলাস, এই যে কাফের মুশরিক, এদের ভয়তে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধেও তাদের পক্ষে অবস্থান করতে হয়েছিল, বাধ্য করা হয়েছিল। তো যাই হোক, ওদিকে না যাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কথাগুলি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এবং ওনার কাছে ক্ষমা চাইলেন, আমার কিছু করার ছিল না। আমি সেদিন আপনাকে এই বিপদ থেকে রক্ষা করার কোনো শক্তি, সাহস আমার ছিল না। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শুনতে পেরেছেন যে বাবা নামাজরত অবস্থায় ছিলেন, উটের নাড়িভুড়ি দুই কাঁধে ঝুলিয়ে দিয়েছেন, উঠতে পারছেন না। উনি এসে সরাই দিতেন, তারপরে আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা উঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করার মাধ্যমে আমরা আজকের এই সুন্দর নামাজ পেয়েছি। আমরা তো কোনো কষ্টই করি না, ওই তুলনায় আমরা কোনো কষ্টই করি না। ওই অবস্থা যদি আমাদের হতো তাহলে মনে হয় মসজিদে মুসল্লি পাওয়াই যেত। খালি একটু করোনার ভয় পুরা মসজিদ খালি। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে অত্র এলাকার মনে হয় বাইতুল মুকাররমের থেকে বেশি মুসল্লি আমাদের মসজিদে ছিল, বলি আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাররমটা এমন মসজিদ, নামাজ 10 জনের বেশি পড়তে পারবে না, তাও 10 হাত দূরত্ব। যেই করোনা আকাশ বাতাস মানে পরিভ্রমণ করে
মানুষকে আক্রমণ করতে পারে। মানুষের বিবেকটা কি যে 3 ফিট দূরে দাঁড়াইলে ওই করোনা আর আসতে পারবে না, এটা মানুষ বিশ্বাস করে নিল। তো যাই বাইতুল মোকাররম মসজিদের দৃশ্য না বললেই নয়। মুসল্লি ছিল 20 জন। এই 20 জনের ছবি নেওয়ার জন্য সাংবাদিক আসছিল 120 জন। তো সাংবাদিক যে 120 জন আসলো, তাদের করোনা নাই? আমরা নামাজে নিষেধাজ্ঞা জারি করে দিল, সাংবাদিক একটু নিষেধাজ্ঞা ছিল একদম, মানে কোনো 3 ফিট আর 2 ফিট নাই, গায়ের সাথে গা মিলে পিছনে কিভাবে কার ভিউ সুন্দর হয়, কার ছবি সুন্দর হয়, এটা নেওয়ার জন্য একদম এত ব্যস্ত হয়ে গিয়েছিল যে পুরা বাইতুল মোকাররম মুসল্লি 20 জন, ইমাম একজন, এর মধ্যে মুয়াজ্জিন আবার একজন, আর মুসল্লি তাই কয়জন? 18 জন। আর এদের ছবি নেওয়ার জন্য আসছিল 120 জন সাংবাদিক। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই পরীক্ষার মুখোমুখি আমরা হওয়ার পরে মসজিদে মুসল্লি পাওয়া যায় নাই। আর যদি ওইরকম পরীক্ষা আমাদের দিতে হতো, মুসল্লি পাওয়া যেত? পাওয়া যেত না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইলেন, দোয়া করলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। 3 বার বললেন। বলার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে মক্কাশী কাফের আবু লাহাব, আবু জাহেল, ওকাবা, আখলাস, সুরাইম, তারা বলল, তাদের মন খারাপ হয়ে গেল এবং বলতে লাগলো, নবী আমাদের জন্য দোয়া করছেন, তার দোয়া তো খালি ফেরত যায় না, অবশ্যই আমরা বিপদগ্রস্ত হয়ে যাব, এটা তারা স্বীকার করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি নিজের চোখে যাদের জন্য দোয়া করেছিলেন, বরদোয়া করেছিলেন, তাদের লাশের শাড়ি আমি নিজের চোখে দেখেছি। জোরে বলুন আল্লাহ। ওরা সব আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনার সাথে, বেইজ্জতির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এদের মধ্যে একজন ছিল, তার নামটা এই মুহূর্তে মনে নাই, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেই গালিগালাজ করে। আছে এরকম মানুষ? আছে, এখনো কিন্তু আছে। হুজুর দেখতে পারে না, টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না। আসলে এরকম কোরআনের কথা শুনলে গায়ে জ্বালা উঠে যায়, হাদিসের কথা শুনলে গায়ের মধ্যে আগুন, অগ্নি, শিখা তৈরি হয়ে যায়। মানে এমন একটা অবস্থা, মনে হচ্ছে যে তাকে ইসলাম প্রোপ দিয়েই তৈরি করা হয়েছে। এই জিনিসগুলি সে সত্যিই পারে না। এইরকম মানুষ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাই, লক্ষণ কিন্তু এমন যদি হয়, লক্ষণ ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই গালিগালাজ করত। কেন গালিগালাজ করত? তার 2টা শক্তি ছিল। কয়টা শক্তি? 2টা শক্তি ছিল। একটা হলো তার শারীরিক শক্তি, যেটাকে পেশি শক্তি বলা হয়। এই পেশি শক্তি ছিল তার বেশি, অর্থাৎ লোকজন বেশি হাঁটলেই তাকে সালাম দিত। আছে এরকম মানুষ? আছে। তো আরেকটা হলো তার সম্পদ ছিল বেশি। কি ছিল বেশি? সম্পদ ছিল বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে সূরা হুমাযা নাযিল করে দিলেন, সম্পদের বড়াই করো, বেশি শক্তির বড়াই করো, তার আমারটা শোনো, তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিস বরাদ্দ করে দিলাম। ধরে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু
হুমাজা। হুমাজা মানে হলো যে মানুষকে সামনাসামনি অপমান করে, বেশি শক্তির কারণে সামনাসামনি অপমান করে। আছে না? আছে। কেউ আছে গোপনে করে, অর্থাৎ সামনে না পারলেই গোপনে করে। আবার কেউ আছে সামনাসামনি আপনাকে অপমান করতে একটু দ্বিধাবোধ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সামনাসামনি যারা অপমান অপদস্থ করে তাদেরকে বলা হয়েছে হুমাজা। আর হুমাজা যে পিছনে আপনার খালি খালি হয়তো বদনাম করে বেড়ায়, এরকম মানুষও কি আছে? শুধু মানুষ না, কথা বললে কার মন খারাপ হবে জানি না, তারপর বলতে হয়। ইমামের পিছনে নামাজ পড়ার পর আবার শোনেন, ইমামের পিছনে নামাজ পড়ার পর যেই ইমামের পিছনে বলে আল্লাহু আকবার, বাইরে বের হয় ওই ইমামের বিরুদ্ধে কথা বলতো, একটু দ্বিধাবোধ করে না, ধরে বলো নাউযুবিল্লাহ। তো কার পিছনে ইক্তেদা করলাম, কার পিছনে করলাম? শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম ইমাম। আল্লাহু আকবার। এত বড় ইমাম, এত মান সম্মানওয়ালা ইমাম পৃথিবীতে কেউ আসে নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। ওনার পিছনে যারা নামাজ পড়ছেন সব তো জান্নাতে চলে গেছে নাকি? চিন্তা করে দেখুন, ওনার পিছনে নামাজ পড়ে এক শ্রেণীর মানুষ জান্নাতুল ফেরদাউস অর্জন করতে সক্ষম হয়েছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর এক শ্রেণীর মানুষ জাহান্নামের একদম তলদেশে পৌঁছে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনে একটু কষ্ট লাগবে না। কথা বুঝে আসছে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল। মুনাফিকরা চলে যাবে একদম জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এরাও কিন্তু সবচেয়ে বড় পাগড়ি পরে। ওদের পাগড়িটা ছিল ওই যে মনমোহন সিং এর মতো কান ঢেকে পাগড়ি পরে না? এর উদ্দেশ্য ছিল কি জানেন? ও তো দেখায় তো সুফিগিরি, পিছন থেকে ঝুলাই দিত কোমর পর্যন্ত, কান ঢেকে পাগড়ি পরতো। উদ্দেশ্য ছিল এই, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কান দিয়ে শুনলেও একটু যেন কম ঢোকে। বুদ্ধিটা দেখছেন? একটু কি ঢোকে? কম ঢোকে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের যে বড় বড় পাগড়ি দেখতেছেন উদ্দেশ্য তো ভালো না। উদ্দেশ্য কি? খারাপ। বললেন কি? এই কারণে করছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যখন পাগড়ি পরবে কানের উপরে কান খোলা রেখে তারপরে পাগড়ি পরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা মানুষের নিন্দা করে পিছনে পিছনে, কেন করে? কারা করে? আল্লাহ পাক বলেন, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। তাদের অনেক সম্পদ রয়েছে, সেই সম্পদ তারা আরো জমায়, জমাবার পরে কি করে? ওয়া আদ্দাদা, এটা বারবার গুনতে থাকে। আজকে কত হলো, কালকে কত হলো, সকালে কত হলো, বিকালে কত হলো, এটা গুনতে থাকে। আর কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ও ধারণা করে যে এটাই আমাকে রক্ষা করবে, এটাই আমাকে বাঁচিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এরপরে এই ব্যক্তিদেরকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা। অবশ্যই সে হুতামার মধ্যে, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং এইরকম সামনাসামনি মানুষকে নিন্দা করা, ছোট করা, হেয় প্রতিপন্ন করা, এটাও যেমন অপরাধ। এই অপরাধগুলি কোনো মুসলমানদের কাজ ছিল না, এই কাজগুলি ছিল কাফের এবং মুশরিকদের। আর গোপনে গোপনে নিন্দা করা, এটাও কোনো মুসলমানের কাজ ছিল না, এই কাজগুলি ছিল ইহুদি, খ্রিস্টান এবং কাফের মুশরিকদের। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে, তার হাবিব মানুষদেরকে আল্লাহর কথা অনুযায়ী দাওয়াত দিতে লাগলেন। এর মধ্যে একজন ছিল উকাবা ইবনে
শুরাইম এক লোক ছিল, সেই লোক সবচেয়ে দুষ্কৃতিকারী ছিল, খারাপ লোক ছিল। আর একজন ছিল আখলাস ইবনে শুরাইম, ওয়ালিদ ইবনে মুগিরা। এইরকম নাম করা লোক ছিল যারা তাদের দলের কাছে গিয়ে, তাদের লোকজনের কাছে গিয়ে বলতো ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ধমক দিয়ে দিয়ে কথা বলতো। ওই মিষ্টি কথা, সুন্দর কথার কারণে মানুষ মনে করত এত একজন আল্লাহর ওলি। জোরে বলুন নাউযুবিল্লাহ। একই আল্লাহ এইরকম সুন্দর সুন্দর কথা তারা বলতো। আরেকটা বৈশিষ্ট্য ছিল তারা কথায় কথায় মানুষকে বিশ্বাস করাবার জন্য অঙ্গভঙ্গির মাধ্যমে শুধুমাত্র কসম করত, এই কসম সেই কসম ওই কসম। আসলে কোন শোনেন না, কিছু বলে বিশ্বাস করো না মাথার কসম, বিশ্বাস করো না মাথার কসম, বিশ্বাস করো না মা বাবার কসম। একটাও কিন্তু জায়েজ নাই, একটাও কি নাই, জায়েজ নাই। মুসলমানরা কসম করবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহ ছাড়া আর কারো নামে মুসলমানরা কসম করতে পারবে না। ওই সূর্যের নামে, তারকার নামে, মা বাবার নামে, মাথা, হাত, ছেলে মেয়ে কসম করে না, একটাও জায়েজ না। এগুলো সব কাফির মুশরিকদের কসম। এইরকম কসম করে করে মানুষদের আস্থা ভাজন হওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়ালিদ ইবনে মুগিরা, আখলাস ইবনে শুরাইম, তাদের 9টি বৈশিষ্ট্য কোরআনে কারীমে উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওরা যতই মিষ্টি কথা বলুক ওদের কথা আপনি গ্রহণ করবেন না, করবেন না, করবেন না। সেই 9টা দেখুন আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাদিন মাশশাইন বিনামিম মান্নাইন লিল খায়রি মু'তাদিন আতিম উতুল্লিন বা'দা যালিকা সানিম। কয়টা হলো দেখুন, কয়টা? 9টা পেয়েছেন? আল্লাহ পাক বলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কথায় কথায় কসম করে ওদের কথা আপনি বিশ্বাস করবেন না, ওদের অনুকরণ করবেন না, ওদের অনুসরণ করবেন না। 2 নম্বরে হলো যারা মিথ্যা কথা বলে, অহেতুক কথা বলে, ওদেরকে অনুসরণ করবেন না। এরপরে যারা প্রকাশ্যে নিন্দা করে এবং যারা গোপনে নিন্দা করে মানুষের দোষ বলে বেড়ায়, ওদেরকে অনুসরণ করবেন না, ওদের কথা আপনি শুনবেন না। এরপরে বলেছেন মান্নাইন লিল খায়রি মু'তাদিন নাসিম, যারা ভালো কাজে বাধা দেয়। আছে এরকম, আছে না? আছে। ভালো কাজে কি দেয়? বাধা দেয়। এদের কথা শুনবেন না। এরপরে বললেন যারা সীমা লঙ্ঘনকারী, তাদের কথা শুনবেন না। যারা পাপিষ্ঠ, পাপ কাজ করে বেড়ায়, সব সময় পাপ কাজ করে, আপনার সামনে একটা মিষ্টি কথা বলবে, ওদের কথা আপনি শুনবেন না। তার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন শুনবেন না শেষ কথাটি বলে দিলেন উতুল্লিন বা'দা যালিকা সানিম। এই কারণে শুনবেন না। এই লোকগুলি যা বলে এই কারণেই বলে, তাদের জন্মের কোনো ঠিক নাই। জোরে বলুন আল্লাহ। কথাটা কার? কার কথা? এই আয়াত যখন নাযিল হয় উতুল্লিন বা'দা যালিকা সানিম, যারা রূঢ় স্বভাবের, তাদের নসবনামা ঠিক নাই, অর্থাৎ বংশের কোনো পরিচয় নাই, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন। ওয়ালিদ ইবনে মুগিরা শোনার পরে বলল, যেহেতু নবী বলেছেন, আল্লাহ বলেছেন, অবশ্যই সত্যি বলেছেন, আমরা মানি না, সেটা ভিন্ন কথা। ওয়ালিদ ইবনে মুগিরা তরবারি হাতে নিয়ে তার মায়ের কাছে চলে গেছে। মায়ের কাছে গিয়ে বলতেছে, মা, আজকে তোমাকে সঠিক সত্য কথা বলতে হবে। যদি তুমি মিথ্যা বলো, এড়িয়ে যাও, এই তরবারি দেখছো, এই তরবারি দিয়ে তোমার দেহ থেকে মাথা
আলাদা করে ফেলবো। কাকে বলতেছে বলো? কাকে বলতেছে? মাকে বলতেছে। মা তো কিছুই বুঝতে পারতেছে না ঘটনাটা কি, কি বলতে চাচ্ছে ছেলে। এরপরে বলছে মুহাম্মদ যা বলছে অবশ্যই সঠিক এবং সত্য বলছে। তুমি বলো আমার বাবার নাম কি, কে আমার বাবা, বাবার পরিচয় বলো। আমি থেকে বাবাটা কি, সেই কেমন আমার বাবা নাকি অন্য কেউ আমার বাবা, সেটা তুমি বলো। মা তখন দেখলো অবস্থা খারাপ, মিথ্যা বলার কোনো সুযোগ আর নাই। যদি বলি তাহলে তো দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে। সে তখন বলল, যাকে তুমি বাবা ডাকো সে তোমার আসল বাবা না, তোমার আসল বাবা হলো অমুক স্থানের রাখাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার দ্বারা এই জিনিসটাই বোঝালেন, যারা ইসলামের সাথে দুশমনি করে, ভবিষ্যতে করবে, কিয়ামত পর্যন্ত করবে, কোরআনের সাথে দুশমনি করবে, এরপর হাদিসের সাথে দুশমনি করবে, নবী রাসূলদের সাথে দুশমনি করেছে, করবে, এদের জন্মের কিছু না কিছু ত্রুটি অবশ্যই আছে। না থাকলে এই কাজ হতে পারে না। দেখুন আবু জাহেল রাসূলকে তো কষ্ট কম দেয়নি, কম দিয়েছে, কিন্তু রাতের আধারে কি আবার নবীর কণ্ঠে কোরআন না শুনলে তার ঘুম আসতো না। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন কোরআনের কি আকর্ষণ। নবীর বিরোধিতা সারা দিন করে, রাত যখন গভীর হয় সব মানুষ ঘুমিয়ে যায়, ও একলা একলা গিয়ে নবীর বাড়ির সামনে দাঁড়ায় থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত গভীর হলে কোরআন কারীম তেলাওয়াত করতেন। সেই কোরআন কারীমের তেলাওয়াত সারা রাত শুনতো। ফজরের আযান যখন হতো মানুষ উঠতো, ও দৌড়ে তখন একটু কাছেই তো ঘর, আপনারা দেখছেন হয়তো জাস্ট একটা সীমানা, এই সীমানাতে পারার এখানে তো যাক, এটা অনেক ইতিহাসও আছে, পরিচিত আছে। এইখানে দৌড়ে গিয়ে ঘুমিয়ে পড়তো। মানুষ কি বোঝাতো আমি ঘুমিয়ে আছি, কিন্তু আসলে ঘুমিয়ে ছিল না। শুনতো, মজাও লাগতো, ভালোও লাগতো, না শুনলে ঘুম আসতো না, এটাও সত্য, কিন্তু বিশ্বাসও করে নাই আর মেনেও নিয়েছে। যখন নিয়েছে, আচ্ছা বলেন তো এর চেয়ে কি ওমর রাদিয়াল্লাহু আনহু কম শক্তিশালী ছিলেন? আমির হামজা কম শক্তিশালী ছিলেন? যে আমির হামজা আবু জাহেল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারলেন, একটা থাপ্পড় দিয়েছিলেন। থাপ্পড় দেওয়ার পরে উনি শোনার পরে বললেন যে কে মেরেছে? আবু জাহেল মেরেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বাড়ি চলে গেল। বলল, আবু জাহেল তুমি নাকি আমার ভাতিজারে মারছো। বলল, আমারও তো ভাতিজা, তোমার একার তো না, তোমার কি হয়েছে? তুমি আর আমি তো একই জাতি ভাই, একই পদের লোক এবং একই চিন্তা চেতনার লোক। তো বলল, সেটা যাই হোক, কিন্তু তুমি মারলে কেন? তোমার কি হয়েছে? হাতের তরবারির উল্টা পিঠে আঘাত করে তার মাথা ফাটিয়ে দিয়েছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাটাবার পরে এবার গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললেন, ভাতিজা আমি শুনছি, শোনার পর খুব কষ্ট লেগেছে, আমি তার বাড়িতেও গিয়েছি, আমি শুধু বাড়িতে যাইই শেষ করি নাই, তার মাথা ফাটিয়ে রক্তাক্ত করে রক্ত জমিনে পড়া পর্যন্ত দৃশ্য দেখে তারপরে আমি তোমার কাছে আসছি। তুমি কি আমার উপরে খুশি হয়েছো? আমরা তো বলতাম জড়াই গেলে, হ্যাঁ খুব ভালো কাজ করতেন, আর একটা যদি মারতেন তাহলে আরেকটু ভালো হতো, এটা বলতাম না? জি আসতে ব্যাপারটা কি হয়েছে বুঝতে এরকম করতাম। আল্লাহ নবী বললেন, আপনি কারে মারছেন, কি করছেন না করছেন, এটা আমার দেখার কোনো বিষয় না। বললেন, তুমি খুশি হও নাই? বললেন, না আমি খুশি হবো কেন? আপনি আমি তো প্রতিশোধে বিশ্বাসী না, আপনি খুশি হলেন হওয়ার কি আছে? বললেন, আচ্ছা কি করলে তুমি খুশি হইতে বলো তো? কোন কাজটা করলে তুমি খুশি হতে আমার উপরে, সেটা তুমি বলো। সুন্দর প্রস্তাব না? আল্লাহ তুমি সুযোগ পাইলেন যে কি করলে খুশি হবো, তাহলে বলি। আল্লাহ নবী বললেন, আমার চাচা আপনি যদি আবু জাহেলের মাথা ফাটিয়ে আমাকে খুশি না করে, বরং আপনি একবার মুখে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাহলে সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, উনি দেখলেন যে তো প্রতিশোধী বিশ্বাসী নয়, নিজে রক্তাক্ত হচ্ছে কিন্তু রক্ত গ্রহণ করার জন্য বিশ্বাস করেন না, তিনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না, অবশ্যই তিনি আল্লাহর নবী। এরপরে তার কাছে তাওহীদ বাণী পাঠ করে তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই আবু জাহেল, তাহলে দেখুন আবু জাহেল যেমন নবীর বিরোধিতা করত, আমির হামজাও বিরোধিতা করত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বিরোধিতা করতেন। কিন্তু বিষয়টা দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমির হামজা তাকেও তিনি আল্লাহর জন্য গ্রহণ করে নিলেন, রাসূলের জন্য গ্রহণ করে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকেও গ্রহণ করে নিলেন, কিন্তু আবু জাহেলকে নিলেন না। তার কারণ কি? আবু জাহেলকে না নেওয়ার কারণ হলো ওই যে উতুল্লিম বাদা যালিকা জানিন, তার জন্মের মধ্যে নসব নামা নাই, বংশ পরিচয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করবেন না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের উপর আয়াত নাযিল করলেন। আবু জাহেল নবীকে সবচেয়ে কাছের থেকে দেখেছে, তার কারণ আবু জাহেলের বাড়ি হলো কিবলার দিকে, তার উল্টা ঘড়ি হলো আমাদের নবীর বাড়ি। জাস্ট একটা সীমানা, একটা ওয়াল ছিল, একটা দেয়ালের মতো কিছু একটা ছিল, সীমানা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে কাছের থেকে দেখেছে, আবার রাসূলকে সবচেয়ে বেশি সময় দেখেছে, রাসূলের সাথে সবচেয়ে বেশি সময় কথাও বলেছে, এবং রাসূলের কণ্ঠে সবচেয়ে বেশি কোরআন কারীমের তেলাওয়াত আবু জাহেল তার কান দিয়া বেশি শুনেছে। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু মানে নাই। কারণটা কি বুঝতে পারছেন তো? না মানার কারণ, না মানার কারণ ওটাই আল্লাহ পাক তার সম্পর্কে আয়াত নাযিল করেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য উদ্দেশ্য করে 7টি কথা বললেন। জোরে বলুন কয়টা? 7টা কথা বললেন। শুধু অর্থ করে শেষ করে দেই। আল্লাহ পাক বলেন ফালা সাদ্দাকা, অত নবীর কথা মানে নাই, বিশ্বাস করে নাই, শুনছে, শুধুমাত্র শুনেই শেষ করেছে, কোরআনের কথা শুনেই শেষ করেছে, বিশ্বাস করে নাই। তারপরে কি? ওয়ালা সাল্লা, নামাজ আদায় করে নাই। এরও একটা কারণ আছে, ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। এরপরে বললেন ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, সবগুলিকে সে মিথ্যা আখ্যায়িত করেছে, এবং সে রাসূলের কাছ থেকে যখনই দাওয়াত দিত পৃষ্ঠ প্রদর্শন করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যখনই ভালো কথা বলতেন, আরে শুনলাম তো, দৌড়, এক দৌড়ে স্থান থেকে অন্য জায়গায় চলে যেত। নবীর কথা শোনা যাবে না, ও যেমন শুনতো না, কাউকে শুনতেও দিত না। কথা বুঝে আসছে? এরপরে বললেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, ও খুব খুশিতে নবীর সাথে দুশমনি করে তার আহলিয়ার পরিবার বর্গের কাছে যাইতো, সেখানে গিয়ে তার সাথে আবার কোশালাপ করতো। আজকে তো মুহাম্মদের এইটা করে আসছি, ওইটা করে আসছি, সেইটা করে আসছি। মানুষ মাঝে মাঝে বলে না, আজকে ভালো একটা কাজ করছি, কি কাজ বলে না? বলে আজকে খুব ভালো একটা কাজ করছি, কি কাজ করছো? ভিক্ষুককে 100 টাকা দিচ্ছি, সব দেখাইলাম একটা। বলে এরকম অন্ধ একটা লোককে রাস্তা পার করে দিয়েছে, এরকম বলে না? এক লোক ঔষধের জন্য সে চিকিৎসা নিতে পারছিল না, আমি তার কিছু ঔষধপত্র কিনে দিয়েছি, ভালো কাজ করেছি, এটাও যেমন করে। আবার দুশ্মনী যেটা করেছে সেটাও কিন্তু গিয়ে কি বলে, খুব খুশিতে বলে। ও ওরকম তার স্ত্রীর কাছে গিয়ে বলতো। কারণ আছে একটা, কারণটা হলো তার স্ত্রীও তো নবীর কি ছিল? দুশমন ছিল, যাতে একজন আরেকজন উৎসাহিত হয় এবং উৎসাহ উদ্দীপনায় উত্তেজিত করে, সেজন্য এই কথাগুলো বাসায় গিয়ে বল। আল্লাহ পাক বলছেন আওলা লাকা ফাওলা, দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ, সুম্মা আওলা লাকা ফাওলা, দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো জন্য বরদোয়া করেন,
ক্ষতি করবেন কে? আর উনি নিজেই যদি বরদোয়া করেন এবং কাউকে বলেন তোমার আর খুব বেশি দিন বাকি নাই, আচ্ছা এটা বলাও কি দরকার আছে? যে আল্লাহ শুধু দুইটা অক্ষরের মালিক এবং সেই মালিক এত শক্তিশালী, যখন মুখ দিয়ে বলে কোন ফায়াকুন, হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায়। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন তোমার ধ্বংস অনিবার্য, তোমার ধ্বংস অনিবার্য, সে কি আর বাঁচতে পারে? জোরে পারে? আমরা ইনশাআল্লাহ এখান থেকে আবার শুরু করব। ওয়ালা সাদদাকা ওয়ালা সাল্লা, এখান থেকে আবার শুরু করব আগামী জুমা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো কোরআন এবং সুন্নাহ থেকে বললাম, সেই কথাগুলি শুনে বুঝে আমল করার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।